বর্তমান সময়ে ইউরোপের সেরা ফুটবলারের নাম বলতে হলে আপনাকে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ডের নাম বলতে হবে। কিন্তু কেউ কি ভুলেও হুলিয়ান আলভারেজের নাম মুখে আনবে? সম্ভবত কেউ না। সিটি অধ্যায়ের পরে অ্যাথলেটিকো মাদ্রিদে এসে হুলিয়ান নিজেকে প্রমাণ করেছেন বারে বারে। এই তো সেদিন তার করা একমাত্র গোলে অ্যাথলেটিকো জিতেছে অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে। বিশ্বের যত নামকরা খেলোয়াড় তার বেশিরভাগ উপস্থিত লা লিগায়। সেই লা লিগায় নিজেকে প্রমাণ করা কম কথা না। একটা পরিসংখ্যানে দেখা যায় ৩৯ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ২৭ গোল এবং ৪ অ্যাসিস্ট করেছেন, আর ৪০ ম্যাচে ২১ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছেন হুলিয়ান আলভারেজ। ফারাক কি খুব বেশি? আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। যদিও ফেভারিট রিয়াল মাদ্রিদ, কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১০ ম্যাচে ৭ ম্যাচেই জিতেছে লস ব্লাঙ্কোরা, যার মধ্যে রয়েছে ২টি ফাইনাল। সেটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর যুগ। একবার দুঃখ করে অ্যাথলেটিকো কোচ সিমিওনে বলেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার না হলে আমার নামের পাশে ২টি চ্যাম্পিয়ন্স লিগ থাকতো। ক্রিস্টিয়ানো যুগ পরবর্তী সময়ে মাদ্রিদে নামের অভাব নেই। সেই গানটার মতো, আছেন আমার মোহকতার, আছেন আমার বারিস্টার। মানে মাদ্রিদে আছেন ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপ্পে, রদ্রিগের মতো স্টার। তার মানে এক রোনালদো লোকান্তরে লক্ষ রোনালদো ঘরে ঘরে। আর অ্যাথলেটিকোর আছে শুধু সবেধন নীলমণি আলভারেজ। দেখা যাক কার ভেলকি লাগে শেষ পর্যন্ত।